কোনো ক্রীড়া সংস্থাতেই ২ মেয়াদের বেশি একই পদে থাকতে পারবে না কেউ। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মতবিনিময় সভায় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। ক্রীড়া উপদেষ্টা হয়ে আসার পর ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এটাই ছিল আসিফ মাহমুদের প্রথম সভা। তিনি আরও বলেন, প্রতি বছর প্রত্যেক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের আয় ব্যয়ের অডিট এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে দিতে হবে। নিশ্চিত করতে হবে সর্বস্তরের জবাবদিহিতা। ক্রীড়া উপদেষ্টা জানান, খেলা থেকেই জাতীয় জীবনের কিভাবে শৃঙ্খলা বজায় রাখা যায় তা অর্জন করতে হবে। সব ক্ষেত্রে সংস্কার হচ্ছে, ক্রীড়াও তার বাইরে যাবে না। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক কার্যালয়ে বাড়ানো যাবে না। রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে সেটা প্রভাব যাতে না পড়ে ক্রীড়াঙ্গনে। ক্রীড়া বাজেট নিয়ে আসিফ মাহমুদ বলেন, ক্রীড়া উন্নয়নের জন্য বাজেট বৃদ্ধিতে কাজ করব। দেশে অনেক মাঠ থাকলেও তা খেলোয়াড়দের উপযোগী নয়। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, মাঠগুলো যথার্থ পরিচর্যা হয় না, এটা ঠিক। মাঠের পরিচর্যা করতে হবে যাতে খেলার জন্যই মাঠ ব্যবহার করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।